قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم. السلام عليكم. উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে যে ভাষণদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করবো। আমি অনুরোধ করছি সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করে শহীদদের সম্মান জানানো। আমাদের 1 মিনিট শুরু হচ্ছে এখন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই বিভিন্ন অংশগ্রহণ করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের স্মরণিকা উন্মোচনে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদক 2025 প্রদানের অন্যতম একটি অংশ ছিল আজকের বঙ্গীয় স্মরণিকার উন্মোচন। আমি অনুরোধ করছি আমাদের এই আমাদের হাতে তোলা আজকের অনুষ্ঠানের বঙ্গীয় স্মরণিকার গৌরব। আমাদের প্রধান অতিথি বক্তব্য উন্মোচন করছেন। সামনে যে দাঁড়ালে হবে আমাদের বর্ণিল স্মরণিকার গৌরব উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, আপিল বিভাগ, বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। এই মধ্যে আমাদের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বর্ণিল স্মরণিকার গৌরব। অনুষ্ঠানের পর্যায়ে আমরা শুরু করছি আমাদের মাতৃভাষা পদক 2025 প্রদান। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এই মাতৃভাষা পদক 2025 প্রদান করতে চলেছে। আমাদের প্রথম পদক পাচ্ছেন, তাকে আমরা সবাই চিনি, তিনি আব্দুল সালাম। মাতৃভাষার জন্য যিনি
করেছিলেন। এই 21 ফেব্রুয়ারি আজকে বিশ্ব দরবারে প্রস্তুত হয়েছে লেবারি মানুষের জন্য। তার মধ্যে অন্যতম শহীদ আব্দুল সালাম। অনুষ্ঠানের পর্যায়ে আমি অনুরোধ করছি তার সন্তান বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনকে মঞ্চে আসার জন্য এবং তার পদক গ্রহণ করার জন্য। বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন স্যার। আব্দুল সালাম যিনি 1952 সালে ভাষা আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমাদের দেশ এবং জাতির ইতিহাসে তিনি এক অমূল্য রত্ন। তিনি মাতৃভাষা বাংলা মর্যাদা রক্ষার জন্য বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য জীবন দিয়েছেন, যা পৃথিবীতে প্রথম এবং বিরল। তার আত্মত্যাগ আজও জাতি এবং বিশ্ববাসীর কাছে অমূল্য হয়ে আছে এবং থাকবে। আর তারই সম্মানে আজকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিউম্যান রাইটস লিগাল সোসাইটির মাতৃভাষা পদক 2025 প্রদান করা হলো ভাষা শহীদ আব্দুল সালামকে। আপনাকে সশ্রদ্ধ সালাম ভাষা শহীদ আব্দুল সালাম এবং তার পক্ষে তার সন্তান বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন স্যারকেও অনেক অনেক সম্মান দিচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বিচার বিভাগে বিশেষ অবদানের জন্য যিনি আজকের এই পদক পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। তাকে উত্তরীয় এবং পদক দিয়ে সম্মানিত করার অনুরোধ জানাচ্ছি আমি। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া সবাই যদি সামনে দাঁড়ান তা আমি পিছিয়ে দাঁড়িয়ে লাভ। ধন্যবাদ স্যার। তাকে এবার পদক দেওয়া হচ্ছে আজকে এই বিশ্ব পদক 2025। আমি বাক্য ভাষণ করতে যাচ্ছি স্যার। আমরা আনুষ্ঠানিকভাবে আপনার অনুমতি চাচ্ছি আজকে বাকি পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করার জন্য আপনার অনুমতি প্রার্থী। স্যার আজকে এই যে পদক পেলেন আপনি কেমন লাগছে স্যার আপনার এই মাতৃভাষা পদক পেয়ে? আসলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার কথা যদি বলতে হয় তো যে এই ভাষা আন্দোলনের কথা চলে আসে, কারণ এই ভাষা আন্দোলনই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম সুফল। এই থেকে ভাষা আন্দোলন থেকে যে সংগ্রাম আমাদের বাংলাদেশে শুরু হয় তারই পরিণতি 71-এর স্বাধীনতা। তাই এই দেশে ভাষা আন্দোলনের পদক পেয়ে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত এবং যারা এটার আয়োজন করছে তাদের আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই। এটা আমার অনুভূতি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে পেয়ে আজকে আমরা সম্মানিত এবং আমরা খুব আনন্দিত আপনাকে পেয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে সাহিত্যের বিশেষ অবদানের জন্য আমরা মাতৃভাষা পদক 2025-এ মনোনীত হয়েছেন এবারে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার পক্ষে এই পদক গ্রহণ করবেন মোস্তফা আজাদ মোস্তাফিজ স্যার। মোস্তফা আজাদ মোস্তাফিজ। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্যের বিশেষ অবদানের জন্য 2003 সালে বাংলাদেশ সরকার মনোনীত হিউম্যান রাইটস লিগাল সোসাইটি মাতৃভাষা পদক 2025-এ মনোনীত হয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার পক্ষে পদক গ্রহণ করছেন মোস্তফা আজাদ মোস্তাফিজ। স্যার আজকে উপস্থিত হতে পারেননি, তাই সালাম পাঠিয়েছেন আমাদের সবার জন্য। তার পক্ষে পদক গ্রহণ করছেন মোস্তফা আজাদ মোস্তাফিজ সাহেব। ধন্যবাদ। অনুষ্ঠানের পর্যায়ে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যার নাম ঘোষণা হচ্ছে তিনি হচ্ছেন রোকেয়া হায়দার। মাতৃভাষা পদক 2025 মনোনীত হয়েছেন তিনি।
তার পক্ষে উপস্থিত রয়েছেন তার ভাগ্নি মিসেস রুবি আহমেদ। আমি অনুরোধ করবো তাকে তার পক্ষ থেকে পদক গ্রহণ করার জন্য। রোকেয়া হায়দার নারী সাংবাদিকতার অহংকার। তিনি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রথম হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1968 সালে তিনি চট্টগ্রাম বেতারে নিয়মিত অনুষ্ঠানে ঘোষক হিসেবে জীবন শুরু করেন। 1974 সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং 1981 সালে যুক্তরাষ্ট্রের ভয়েস অফ আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান। তার পক্ষ থেকে এবার তার ভাগ্নি মিসেস রুবি আহমেদ পদক পরিয়ে দেওয়া হবে। এবার পরিয়ে দেওয়া হচ্ছে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি। ম্যাডাম আমাদের আজকের অনুষ্ঠানে সাংবাদিকতা বিভাগে যে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন তাকে পদক তার পক্ষ থেকে পদক গ্রহণ করছেন তার ভাগ্নি মিসেস রুবি আহমেদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে লেফটেন্যান্ট কর্নেল মহসিন আলী খান, অবসরপ্রাপ্ত পিএসসি। তাকে ধন্যবাদ তার আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। অনুষ্ঠানের পর্যায়ে সাহিত্যে ও নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক 2025 মরণোত্তরে মনোনীত হয়েছেন দিদারা হাসেন। তার পক্ষে বিশিষ্ট সাংবাদিক দৈনিক সোনালী কণ্ঠের সম্পাদক শামসুদ্দিন আহমেদ সাহেব পদক গ্রহণ করবেন। তাকে অনুরোধ করছি আমি পদক গ্রহণ করার জন্য। স্যার প্লিজ। সাহিত্যে ও নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন মরণোত্তর মাতৃভাষা পদক 2025 দিদারা হাসেন। 1980 দশকে ভয়েস অফ আমেরিকার এক অনন্য এবং অমর কণ্ঠ ছিলেন দিদারা হাসেন। নিয়মিত রাত 10টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের তিনি ছিলেন অত্যন্ত প্রশংসিত এক কণ্ঠস্বর। তার পক্ষ থেকে পদক গ্রহণ করলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক সোনালী কণ্ঠের সম্পাদক শামসুদ্দিন আহমেদ সাহেব। তাকে পদক দিলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। ধন্যবাদ। অনুষ্ঠানের পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক 2025 দেওয়া হবে ডক্টর হামিদা খানম ম্যাডামকে। আমি অনুরোধ করছি ম্যাডামকে তার পদক গ্রহণ করার জন্য। তিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি। আমি ম্যাডামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সভাপতি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি। ম্যাডাম আমাদের এবার বলে দেওয়া হচ্ছে মাতৃভাষা পদক 2025। অনুষ্ঠানের এ পর্যায়ে ইউরোপে বাংলা ভাষার প্রসারে অবদানের জন্য যাকে পদক দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে করছি আমি পদক গ্রহণ করার জন্য। তিনি 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে অনার্স ও মাস্টার্স শেষ করেন। তিনি 1984 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা চলে যান। 1990 সাল থেকে চাকরির পাশাপাশি শুরু করেন সাংবাদিকতা। বিদেশের মাটিতে বাংলা ভাষা প্রসারের জন্য বিভিন্ন পেশায় কাজ শুরু করেন তিনি। তার হাতে পদক তুলে দেওয়া হচ্ছে। তাকে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। অনুষ্ঠানের এই পর্যায়ে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যাকে আজকের এই মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন লায়ন শাহাদাত হোসেন।